নমস্কার বন্ধুরা, ভারত বনাম পাকিস্তান ম্যাচের ঠিক আগেই পাকিস্তান শিবিরে নেমে এলো এক গভীর অন্ধকার, বা বলা ভালো তাদের জন্য এক বিরাট দুঃসংবাদ অপেক্ষা করছে। কারণ তাদের দলের অন্যতম ট্রাম্প কার্ড, যাকে তারা গোপন অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, সেই উসমান তারিক এখন আইসিসির কড়া নজরের নিচে চলে এসেছেন। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে যখন এই হাই ভোল্টেজ ম্যাচ শুরু হওয়ার কাউন্টডাউন চলছে, ঠিক তখনই খবর এলো যে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে উসমান তারিককে নিজের বোলিং অ্যাকশনের এক প্রকার অগ্নি পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তার ওই রহস্যময় বোলিং অ্যাকশন নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার সঠিক জবাবদিহি না করা পর্যন্ত তিনি ভারতের বিরুদ্ধে বল করতে পারবেন না। সোজা কথায় বলতে গেলে তার ওই মিস্ট্রি এখন আইসিসির খাতায় হিস্ট্রি বা ইতিহাস হওয়ার পথে, কারণ তার বোলিং অ্যাকশনের চুরি ধরা পড়ে গেছে এবং আইসিসি জানিয়ে দিয়েছে ক্লিন চিট না পাওয়া পর্যন্ত তিনি ভারতের বিরুদ্ধে অযোগ্য বলে গণ্য হবেন। তবে মূল খবরে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি ভারতীয় ক্রিকেট দলের ফ্যান হয়ে থাকেন এবং মনে প্রাণে চান যে এই ম্যাচেও পাকিস্তান আমাদের কাছে গোহারা হারুক ও টিম ইন্ডিয়া আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করুক, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক করে দিন। আসলে উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক কিন্তু আজকের নতুন কোনো ঘটনা নয়। তার আন্তর্জাতিক ডেবিউ হওয়ার পর থেকেই ক্রিকেট বিশেষজ্ঞরা এবং বিপক্ষ দলের ব্যাটাররা বারবার প্রশ্ন তুলেছেন যে তিনি কি সত্যিই নিয়ম মেনে বল করছেন, নাকি বল ছুটছেন বা চাকিং করছেন। ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার জন্য তিনি যে অদ্ভুত স্টাইলে বল করেন, সেটা নিয়ে এর আগেও বহুবার অভিযোগ জমা পড়েছিল। বিশেষ করে এই টি-20 বিশ্বকাপের ঠিক আগে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলা হয়েছিল, তখন ক্যামেরন গ্রিন সহ একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটার আম্পায়ারকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তারিকের হাত ঘোরানোর কায়দা মোটেই স্বাভাবিক নয় এবং সেটা আইসিসির নিয়ম বহির্ভূত। পাকিস্তান টিম ম্যানেজমেন্টও খুব ভালোভাবেই এই ঝুঁকির ব্যাপারটা জানত, আর সেই কারণেই হয়তো নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাকে ইচ্ছাকৃতভাবেই দলের বাইরে বা আড়ালে রাখা হয়েছিল, যাতে বিশ্বকাপের শুরুতেই তিনি ব্যান না হয়ে যান। কিন্তু আমেরিকার বিরুদ্ধে ম্যাচে তাকে নামানো হলে সেখানেও আমেরিকার প্লেয়াররা তার অ্যাকশন নিয়ে আম্পায়ারের কাছে নালিশ জানান। এই অভিযোগের পরেই আইসিসি নড়ে চড়ে বসে এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে তাকে সোজা দুবাইয়ের হেডকোয়ার্টারে ডেকে পাঠায় তার অ্যাকশনের বায়োমেকানিক্স পরীক্ষা করার জন্য। যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল রিপোর্ট সবার সামনে আসেনি, কিন্তু ভেতরের খবর বলছে ভারতের বিরুদ্ধে নামার আগে তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে। আপনারা যদি তার বোলিং খুব ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন তিনি খুব ছোট রান আপ নিয়ে বল করেন এবং ডেলিভারি দেওয়ার ঠিক আগে একটা অদ্ভুত পজ বা বিরতি নেন, যা ব্যাটারদের মনোযোগ নষ্ট করে দেয়। কিন্তু সবথেকে অবাক করার বিষয় হলো ওইটুকু রান আপে এবং স্লো বল করতে করতে হঠাৎ করে বলের গতি 20 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়ে দেওয়াটা ফিজিক্সের সাধারণ নিয়ম অনুযায়ী প্রায় অসম্ভব। আর এখানেই সন্দেহটা দানা বেঁধেছে যে গতির হেরফের করতে গিয়ে তার হাত কি 15 ডিগ্রির বেশি বেঁকে যাচ্ছে। এখন দেখার বিষয় হলো ভারতের বিরুদ্ধে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি আদৌ গ্রিন সিগন্যাল বা খেলার অনুমতি পান কিনা, নাকি তাকে দর্শক হয়েই গ্যালারিতে বসে খেলা দেখতে হয়। তবে আইসিসি যাই সিদ্ধান্ত নিক না কেন, সেটা আমরাই সবার আগে আপনাদের জানাবো। আপনাদের কি মনে হয়, উসমান তারিকের এই অ্যাকশন কি বৈধ, নাকি তিনি সত্যি নিয়ম ভেঙে বল ছোড়েন? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর ক্রিকেট দুনিয়া ও আইপিএল এর সমস্ত ব্রেকিং নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের নো টকিং অনলি ক্রিকেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।